قد جعلتم الله। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা 11:15টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতি মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন। স্পিকার হিসেবে নির্বাচনের জন্য মাত্র একজন ব্যক্তি মনোনয়ন পেয়েছেন বলে জানান তিনি। ফলে দ্বিধাহীনভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম। পরে স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে স্পিকার ডেপুটি স্পিকারদের শপথ গ্রহণের পরেই টাঙ্গাইল ৮ আসনের এমপি অ্যাডভোকেট আহমেদ আজম খানকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি। তবে এখনও তাকে কোনো মন্ত্রণালয়ে দেয়া হয়নি। তারপরই নামাজের জন্য ২০ মিনিট মুলতবি করা হয় অধিবেশন। বিরতির পর স্পিকার হিসেবে দেওয়া ভাষণে হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। স্পিকারের বক্তব্যের পর কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানান। বলেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তারপর অধিবেশনে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো সংসদ। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকার ও বিরোধী দল আলাদা হবে না। এরপরই শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার হাফিজ উদ্দিন। শোক প্রস্তাবের তালিকার জন্য নাম প্রস্তাব করেন সংসদ সদস্যরা। এ সময় নাম প্রস্তাব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরপর একে একে সংসদ সদস্যরা বক্তব্য রাখেন অধিবেশনে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।